কিভাবে ঘরে বসে উদ্যোক্তা হয়ে স্বামীকে, সংসার, সন্তান সবাইকে সাপোর্ট করতে পারছি, সেই গল্পটা আজ তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি ভিউয়ার্স। আশা করি তোমাদেরও না কোনো উপকার হবে। আর তোমরা যারা এখনও বসে আছো, প্লিজ সবাই কিছু না কিছু করে সাপোর্ট পাও। আর প্রত্যেকটা মেয়ের একটা নির্দিষ্ট পরিচয় গড়ে তোলা উচিত, আমি যেটা মনে করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন, ঢাকা থেকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট একটা মিনি ব্লগ জার্নিতে। আর আজকে আমার জার্নি কিন্তু একটু ডিফারেন্ট। আর যেহেতু আমার উদ্যোক্তার গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, বিজনেসের কাজে একটু বাইরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে গত রাতের এই একটা ছোট্ট 1-2 মিনিটের একটা ভিডিও ছিল। হাজব্যান্ড বলতেছিল এরকম করে পেঁয়াজ ভর্তা খাবে, 2-4 মিনিটের কাজ, প্লিজ পারবা কিনা। বিশ্বাস করো, আমার হাজব্যান্ড যদি কখনো আমাকে বলে যে রুমা আফরিন এটা আমাকে করে দেবা, এটা আমার লাগবে, আমি আসলে ওকে না দেওয়া পর্যন্ত নিস্তার নাই। বা কীভাবে এটা কমপ্লিট করে দিব, কতক্ষণে দিব, সেই মানে টেন্সটা মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। আর ওর সাথে যদি আমি মাঝে মাঝে একটু জোরে কথা বলি বা দেখা যাচ্ছে অন্য কোনো বিহেভিয়ার করি, আমি মনে অনেক কষ্ট পাই যে রাগ করলাম কেন, জিদ দেখাইলাম কেন। বিশ্বাস করো, আলহামদুলিল্লাহ তোমাদের সকলের ভালোবাসা, আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড ওয়াইফ যারা দুজন আছি, আমাদের বন্ডিংটা অনেক মানে অনেক অনেক বেটার। আমি চাই সবসময় এর চেয়ে বেশি কঠিন আর মজবুত থাকুক, যেন অনেক ঝড় বাতাসে এলেও যেন দুজনকে দুজন ছেড়ে বা হাত ছেড়ে না দিই, হাল না ছেড়ি, যেন দুজনকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে পারি। যাই হোক বন্ধুরা, ভালোবাসার কথা বললাম, আমার ভালোবাসার কথা বললে কিন্তু আর শেষ করা যাইব না। এই গরম ভাতের সাথে গরুর মাংস প্লাস হচ্ছে এই পেঁয়াজ ভর্তাটা সে খাবে। সকালে কিচেনে এসেছি, ছেলে বলেছে পরোটা দিয়ে ডিম এটা খাবে, ডিম ভাজাটা আর কি, ওটা খুব পছন্দ করে, তাই টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছি নাস্তার জন্য। ফ্ল্যাট নুডলস, আর এটা হচ্ছে চপস্টিক নুডলস, আর হচ্ছে এই যে মজারেলা চিজ, আর এটা হচ্ছে পাউরুটি নিয়ে আসছি। তো আমি টুকিটাকি সকালে নাস্তা করে দিব। আর এই তো ভিউয়ার্স, যে কথা বলছিলাম উদ্যোক্তা হওয়ার গল্প, ছোট থেকে আমার ক্রিয়েটিভিটি একটু বেশি ছিল আর কিউরিসিটিটাও অনেক বেশি ছিল, যে আমি যাই কিছু দেখি করার চেষ্টা করি। আমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, আমাকে ভালো একটা কিছু জ্ঞান অর্জন করতে হবে এবং সেগুলি প্র্যাকটিক্যালি লাইফে অ্যাপ্লাই করতে হবে। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করে তুমি যতই গুণ আর সব কিছু অর্জন করে রাখো, তা কোনো কাজেই আসে না। কারণ গুণের আর সব কিছু অর্জনের ভুঁড়ি কিন্তু কাঁধে রেখে দিলেই হয় না, সেটাকে বের করে মাঝে মাঝে ব্যবহারও করতে হয়। এই আর কি বন্ধুরা, আমি তাই যখন ইউটিউব একটু একটু দেখতাম, বুঝতাম, তখন মানে কারোর সাইড হেল্প ছিল না। তো ওইখান থেকে দেখেই কাপড়ের বিজনেসটা মাথায় আসলো। তো একটু একটু করে অনলাইন থেকে দেখে শিখে শিখে বুঝে বুঝে তখন আমি ঘরে বসে কিভাবে কাপড় কেনা বেচা এবং কোথায় কোথায় কত টাকা কেনা যাবে, এভাবে করে কিন্তু আমি ছোটোখাটো একটা ঘরোয়া উদ্যোক্তা হয়ে উঠেছি। তারপরে পাশাপাশি আমার হচ্ছে পার্লারের বিজনেস, মানে পার্লারের কাজ শিখেছি। পরে হচ্ছে তোমার মেডিসিন, ক্রিম, লোশন, তেল, তারপরে হচ্ছে হোমমেড, এগুলো হচ্ছে শিখেছি। তো কিভাবে অনলাইনে এটা পাস করতে হবে বিভিন্ন এরিয়াতে, কুষ্টিয়া, জামালপুর, তারপর হচ্ছে তোমার সিলেট পাঠিয়েছি, সুনামগঞ্জ পাঠাইছি, কুমিল্লা, মানে বিভিন্ন ঢাকার সিটির মধ্যেও পাঠাইছি। তো আসলে কিভাবে এটা আস্তে ধীরে আমি একবারই শিখি না, যখন পার্লারের কাজটা শিখলাম তখন পাশাপাশি এটাও করলাম। 2-1টা রাখতে রাখতে একজন থেকে অনেকজন হয়েছে। স্টুডেন্টও ছিল আমার অনেক, মান্থলি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হতো। অনেক স্টুডেন্ট ব্যাচ ছিল, 2-3টা ব্যাচ পড়াতাম সারাদিনে। তো দেখা যেত এক একটা আসলে সব কিছু টাইম দিয়ে দেখা যায় অনেক হয়ে যেত। তখন এক সেকেন্ড বেবি হওয়ার পরে আসলে আমার সব কিছু ছেড়ে ঘরোয়াভাবে আমি এই বিজনেসগুলিকে একাই করে নিয়েছি। আর আমার হাতের কাজ তো আসেই মেশিনের, তো টুকিটাকি ওইটাও করে থাকি, যার কারণে কিন্তু আমার বরের থেকে হাত পাতা বা হাত পেতে কিছু নিতে হয় না। আমার বর আমাকে যা খুশি হয়ে দেয়, চাওয়া মাত্র সে এনে দেয়, যে আমার এটা খাইতে মন চাইছে, সে যত রাতি হোক সেটা আমার জন্য অ্যারেঞ্জ করে আইনা দিবে। আমার খুশিগুলি কিন্তু এইখানে, ও কিন্তু আমার পুরো 5টা ফিল আপ করছে সেটা না, সবাই 5টা ফিল আপ করার চেষ্টা, কিন্তু আমার বর হচ্ছে আমার খুশিগুলিকে ফিল আপ করে, আমার চাহিদাগুলিকে ফিল আপ করে, যেটার কারণে কিন্তু আমি স্যাটিসফাই, আর কিছু লাগে না। যে যাই হোক, ওইসব কথা নাই বললাম। ভিউয়ার্স, উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু অনেক বেশি কিছু লাগে না, অনেক অ্যামাউন্টও লাগে না। আমি সীমিত অ্যামাউন্ট নিয়ে মাত্র 5,000-10,000 টাকা ছিল, 2 ভাগে ভাগ করে 5,000 করে এনেছিলাম। তারপরে কিন্তু আমি এভাবে ছোট উদ্যোক্তা থেকে আজ 10 থেকে 15 বছর পার হয়ে গেছে আমার উদ্যোক্তা লাইফের স্টোরি। কিন্তু এখন আমি সব কিছু জেনে বুঝে আলহামদুলিল্লাহ গিয়েছি, আজ সেইখানেই গিয়েছি। আর যে পাশাপাশি ছোট্ট একটা বিজনেস রানিং করছি, ওইটা এখনও আমি কমপ্লিট করতে পারি নাই। কমপ্লিট করলে ইনশাল্লাহ অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর আমি বলবো প্রত্যেকটা মেয়েকে নিজে এস্টাবলিশ হও, নিজের একটা আত্মপরিচয় গড়ে তুলো, নিজের জন্য একটু সময় বের করো। ঘরে বসে থেকে হাত পেতে কারো থেকে নেওয়ার থেকে আমি মনে করি হাত পেতে কাউকে কিছু দেওয়া অনেক বেশি একটা আনন্দর একটা কি বলে, নিজেকে ইগোর একটা ব্যাপার আছে, নিজের একটা মনের একটা প্রায়োরিটির ব্যাপার আছে, মানে অনেক বেশি আনন্দ। বিশ্বাস করো, আজ তুমি নিজে থেকে 2টা টাকা ইনকাম করে দেখো, ওইখান থেকে 1 টাকা খরচ করো, তোমার আত্মা কলিজা সব কিছু ভইরা ফুরফুরা হয়ে যাইব, মনটা এত শান্ত লাগবো, এত প্রশান্তি লাগবে, তখন তোমার মানে আমি আমার খুশিগুলি তোমাকে বুঝাইতে পারতেছি না।
আমি যে কতটা আনন্দ, আর আমি খুব আনন্দিত যখন আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে সাপোর্ট করে। এই যে ভাইয়ার দোকান থেকে আমি এই কাপড়গুলি নিয়েছি। আমার কয়েকটা এখানে পরিচিত দোকান আছে, তোমরা যদি চাও লিঙ্ক চাইলে তাদের ঠিকানাও আমি তোমাকে দিয়ে দিতে পারি। এটা কিন্তু ফুলবাড়ি সিটি সুপার মার্কেটে অনেক ধরনের শপ আছে, অনেক দোকান আছে, কিন্তু বিশ্বস্ত লোক পাওয়া খুবই কঠিন, আর তারা খুব ভালো সার্ভিস দেয়। আর আমি কিন্তু এখানে আসি না, আমি মাঝে মধ্যে বছরে 2-1বার তাদের সাথে যে শুধু জাস্ট মিট করি, যাতে সে আমাকে চিনে আর হচ্ছে আমার কাজগুলো ভালোভাবে সে প্রসেস করে পাঠিয়ে দেয়। আমি কিন্তু ডেলিভারি ম্যান দিয়ে সব কিছু করি, কারণ আমার ছোটো 2 বাচ্চা নিয়ে এত কিছু করা সম্ভব না, আমি ঘরে বসেই সব কিছু করি। তাই আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে একটু সময় দিল আমাকে, আর এখান থেকে কিছু ড্রেসও আমি নিয়েছিলাম বাসার জন্য। যাই হোক বন্ধুরা, আমি মনে করব তোমরা অবশ্যই এভাবে চেষ্টা করবে, ঘরে বসে থেকে কেউ না কিছু করার চেষ্টা করো। প্লিজ কেউ কারোর উপর ডিপেন্ডেবল হয়েও না, নিজের উপর নিজে ডিপেন্ড করো, কারো ওপরে না। হাজব্যান্ডকে পলে সাপোর্ট করো, দেখো জীবনটা কিন্তু অনেক সুখী হবে, জীবনের মোড়টাই তোমার ঘুরে যাইব। বিশ্বাস করো, এরকম লাইফ লিড করার থেকে আমি মনে করি না করাই অনেক বেটার। যার জীবনে কোনো আত্মতৃপ্তি, কোনো আনন্দ, কোনো ভালোবাসা, কোনো একটা পার্সোনালিটি নাই, সেই লাইফের কোনো ভ্যালু আমি মনে করি না। তো আমি সবসময় এভাবে চেষ্টা করে আসছি, কিন্তু এই ইউটিউবিংয়ে আসাটাও আমার কিন্তু এভাবে আসা, শখে শখে দেখতে দেখতে খুব ভালো লাগে। অনেক ব্লগ আপুদের দেখতাম, অনেক ব্লগাররা সাকসেস হয়েছে, তাই আমার শখে আসা। অনেকবার চেষ্টার পরে আমি এখানে আসছি। আমার 3 বছর ট্রাই করব, কিন্তু হাজব্যান্ডের পারমিশন ছিল না। তারপর 6 মান্থ হাইডিং করার পরে তার কাছে এটা ধরা খাওয়ার পরে সে সাপোর্ট করছে, যেহেতু এভাবে করছো করো, চেষ্টা করো, সমস্যা না পারলে। কিন্তু এখানে হচ্ছে টাইম পাস করা যায়, প্লাস হচ্ছে তোমার ডিপ্রেশন কাটানো যায়, অ্যাক্টিভ হওয়া যায়, সবার সাথে একটা ভালো গুডউইল তৈরি করা যায়, সব কিছু অসাধারণ আমার কাছে। আমি যার জন্য এখনও পর্যন্ত এখানে আমি আসি। সাকসেস বাকিটা চেষ্টা আল্লাহর ওপরে, যে আমি যতটুকু পারি চেষ্টা করে যাই। আর এই তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার সাথে জয়েন হয়ে আসো, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, করো জোরে অন্তত দিন থেকে 4-5 মিনিট ভিডিওটা ওয়াচ টাইম দিয়ে যাও। কেউ কিন্তু আমার ভিডিওতে ওয়াচ টাইম এরকম দেয় না, আইসা হুটহাট করে চলে যায়। বারবার একটা কথাই বলি, আমার কাছেও ভালো লাগে না, হয়তো তোমাদের কাছেও শুনতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা একটু সময় নিয়ে দেখো, স্কিপ করে কাইটা দাও, যার কারণে খুব শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, 6-7-8 মিনিটের একটা ভিডিও দিই, তারপর তোমরা ঠিকঠাক মতো দেখো না। আর এই ড্রেসগুলো আমি নিজের জন্য নিয়েছি, দেখো তোমাদের একটু করে একটা করে দেখিয়ে দিচ্ছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবে। আর কেউ যদি কিছু জানতে চাও কমেন্টসে অবশ্যই বলবে, আমি তোমাদের ওইভাবে চেষ্টা করব। যার যে ধরনের মানে সহযোগিতা, আমার আপ্রাণ চেষ্টা করব। ইউটিউব সম্বন্ধে বলো, তোমার এই কাজের সম্বন্ধে বলো, ঘরোয়াভাবে কিছু করতে চাও, আমি যত কোয়ালিটির কাজ জানি তোমাকে আমি ইনশাল্লাহ হেল্প করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে সাপোর্ট করি, প্রত্যেকটা মেয়েকে। হাজব্যান্ডকে সাপোর্ট করো, হাজব্যান্ডের পাশে থাকো, এগিয়ে যাও, দুজন মিলা সম্পর্কটা অন্যরকম হবে, ভালোবাসার বন্ডিংটা আরও মজবুত হইব। এই তো ভিউয়ার্স, অনেক ধরনের অনেক কঠিন কথা বলে ফেলাইছি, জানি না কে কী ভাবা। যদি কারো মনে হার্ড লাগে বা হার্ড হয়ে যাও, প্লিজ আমাকে ক্ষমা করে দিবা। আমি কিন্তু এই দিক থেকে বলি নাই, অ্যাক্টিভের দিক থেকে বলছি। অ্যাক্টিভিটিটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য দরকার। একটা জিনিস দেখবা, ওই যে বারবার বললাম একটা কথাই, আর কিছু বলবো না। ভালো থাইকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।